আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম সব জায়গায় মানুষ কিন্তু এই শাপলা ফুল এগুলো নিয়ে এসেছে। যখন আপনি অন্তর্ভুক্ত করেন মার্কা, তখন যে সকল নতুন দল এক্সিস্টিং দল যখন আপনার বিভিন্ন মার্কার ব্যাপারে আবেদন করে তখন সেই মার্কাগুলোকে কিন্তু বিবেচনা করা হয়। তো আপনি এটা অন্তর্ভুক্ত করলেন না কেন? অন্তর্ভুক্ত না করার কারণে হচ্ছে আমাদেরকে এটা তারা দিতে চায় না। আপনাদের অনড় অবস্থান থেকে আপনারা জানিয়েছিলেন যে শাপলা, লাল শাপলা, সাদা শাপলা যেটাই হোক সেটা থাকবে এবং সেটা থেকে আপনারা সরছেন না, আপনারা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। সেই ষড়যন্ত্র কি ফলপ্রসূ হলো? বিষয়টা কি আসলে তাই? কিন্তু ইসি তো বলছে যে ১১৫টার বাইরে আমাদের দেবার সুযোগ নেই, যেটা শিডিউল করা আছে সেটাই দিতে হবে। ২০০৮ সালের যে নির্বাচন পরিচালনা বিধি, এটা তারা সংশোধন করবে এবং তখন তারা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করবে। তখন কিন্তু নতুন প্রতীক যখন অন্তর্ভুক্ত বলেছেন তখন আমরা আমাদের দিক থেকে শাপলার কথা বলেছি। আচ্ছা, তারা বলেছে হ্যাঁ, ইসির এটা মানে আমাদের সাথে বৈঠকে তাদের বক্তব্য ছিল যে হ্যাঁ আমরা এটা অন্তর্ভুক্ত করার কথা ভাববো বা আমরা এটা অন্তর্ভুক্ত করব। তো সেটা যখন আমরা পরবর্তীতে যখন আপনার আমাদের নিবন্ধনের জন্য আবেদন করলাম, নিবন্ধনে আবেদন করার সময় আমরা কিন্তু এই প্রতীকটা চেয়েছি এবং এই প্রতীক চাওয়ার ফলে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ায় এটা নিয়ে ওই কেন্দ্রিক নিউজ হয়েছে এবং আমাদের পার্টির সাথে এই মার্কাটাকে মানুষ অ্যাটাচ করেছে। এবং আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম সব জায়গায় মানুষ কিন্তু এই শাপলা ফুল এগুলো নিয়ে এসেছে এবং যে সকল কারণ তারা পরবর্তীতে যখন তারা প্রজ্ঞাপনটা জারি করলো এবং নতুন মার্কা কতগুলো তালিকা দিল, সেখানে কিন্তু তারা এই মার্কাটাকে যুক্ত করেন নাই কোনো একটা অদ্ভুত কারণে। কিন্তু যে সকল গ্রাউন্ড তারা দেখিয়েছে কোনো যৌক্তিক কারণ বলেন নাই যে এই কারণে যুক্ত করা যাবে না। আমরা কিন্তু দেখিয়েছি যে আপনি এটাকে জাতীয় প্রতীক বলতে পারবেন না, কারণ বাংলাদেশের জাতীয় প্রতীক আমরা যে শাপলা চাইছি সে শাপলা না, জাতীয় ফুল হচ্ছে শাপলা। কিন্তু জাতীয় ফুলকে তো আপনার নিতে কোনো বাধা নাই, জাতীয় ফল তো অলরেডি মার্কা আছে। জাতীয় প্রতীক হচ্ছে পানিতে ভাসমান শাপলা, তার মধ্যে আবার ধানের শীষ থাকতে হবে, তার মধ্যে আবার একটা বিশেষ কালারের ব্যাপার আছে, এর মধ্যে ওই যে তারকা ইত্যাদি ব্যাপার আছে। আমরা তো শুধু শাপলা ফুল চেয়েছি, পানিতে ভাসমান শাপলা প্রতীকের একটা অংশ। প্রতীক আমরা তো বলি না যে আমাদের মার্কাটাকে আপনি দিবেন যে আপনারা যেটা চাচ্ছেন সেটা তো ১১৫টার মধ্যে নেই। না, এই যে অন্তর্ভুক্ত করলো না কেন? তারা তো ২০০৮ সালে এটা যখন সংশোধন করেছে তখন তারা এটা অন্তর্ভুক্ত করলো না কেন? যখন আপনি এটা চেয়েছেন, যখন আপনি অন্তর্ভুক্ত করেন মার্কা, তখন যে সকল নতুন দল এক্সিস্টিং দল যখন আপনার বিভিন্ন মার্কার ব্যাপারে আবেদন করে তখন সেই মার্কাগুলোকে কিন্তু বিবেচনা করা হয়। তো আপনি এটা অন্তর্ভুক্ত করলেন না কেন? অন্তর্ভুক্ত না করার কারণে হচ্ছে আমাদেরকে এটা তারা দিতে চায় না। হোয়ারেজ আপনি কি বাংলাদেশের আইন অনুযায়ী আমাদেরকে দেখাতে পারবেন যে এটা কেন নেওয়া যাবে না? বাংলাদেশের আমরা তো আইন দেখিয়েছি, সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুচ্ছেদে দেখিয়েছি। আপনাদের চাহিদা মতো যদি তারা এটা ইনক্লুড করতেও চায়, আপনাদের আগে তো মাহমুদুর রহমান মান্না এটা চেয়ে রেখেছেন, সেক্ষেত্রে শুরু থেকে তিনি পাবেন। নাগরিক ঐক্যের হচ্ছে মার্কা রিপ্লেসমেন্ট, তাদের অলরেডি একটা মার্কা আছে। তারা আবার দ্বিতীয় একটা চয়েস দিয়েছেন দোয়েল। হ্যাঁ, প্রথম তাদের হলো শাপলা, তারপর হচ্ছে দোয়েল। তাদের হলো মার্কা রিপ্লেসমেন্ট, আর আপনার হচ্ছে আমাদের হলো নতুন মার্কা। তো ঠিক আছে, আপনি নাগরিক ঐক্যকে দিবেন, তাহলে আপনি মার্কাকে অন্তর্ভুক্ত করেন। আপনি সেটা তো করলেন না। এটা না করার কারণই হচ্ছে এটা এক ধরনের শত্রুতা করা। এবং এই নির্বাচন কমিশন শত্রুতাটা কে করলো? এটা কি ইসি করলো? ইসি করলো। আর নির্বাচন কমিশনের পেছনে পর্দার অন্তরালে কারা কারা আছে সেটা তো আমরা জানি না, আর জানলেও তো সব অন রেকর্ডে বলা যায় না। আপনি তো জানেন। আমি আপনাকে একটা জিনিস বলি যে ইসি যখন আমরা নিবন্ধনে গেলাম বাংলাদেশে, তো প্রথমত এই যে আরপিও যে আরপিওতে আমাদেরকে নিবন্ধন পেতে হয়েছে, আমরা তো ইতিমধ্যে নিবন্ধন পেয়েছি, এটা ইটস মানে অলমোস্ট অফিসিয়াল। তো যেভাবে আমাদেরকে এটার জন্য তারা একটা হেনস্থা করেছে, এটা আর কোনো রাজনৈতিক দল যারা গত ৪-৫ এমনকি আওয়ামী লীগ আমলে যারা নিবন্ধন পেয়েছে তারাও এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় নাই। যেমন ধরেন আপনি ২০০ ভোটারের আপনার ইয়ে দিতে হবে, ওই যে সংশ্লিষ্ট কাগজপত্র দিতে হবে। এখন আপনার অফিস তারা ইন্সপেকশনে যাবে বিভিন্ন জেলা এবং উপজেলার যে অফিস, ঠিক আছে, আপনি গেছেন। এখন তারা যেটা করে যে তালিকার সাথে ওইটা অথেন্টিক কিনা ফোন দিয়ে চেক করে। এখন আপনি ধরেন আমাদের উপজেলা অফিসে গেলেন, আমরা তো সারা উপজেলা বিভিন্ন জায়গা থেকে ২০০ ভোটারের নাম দিয়েছি। আপনি এখন এখানে আসেন, এই যে হুট করে, এবং আমাদেরকে তারা কিন্তু জানিয়ে যায় নাই অফিসে, হুট করে গেছে এবং এটাই তারা যায় সাধারণত। কিন্তু গিয়ে আপনি যখন ফোন দিয়ে বললেন যে আপনি এখন এখানে আসেন, আপনি আদৌ মানে এক্সিস্ট করেন কিনা আমরা দেখবো, এই ধরনের কর্মকাণ্ড তারা নির্বাচন কমিশনের লোকজন বিভিন্ন জায়গায় করেছে।